আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল সবুর চলে আসলাম ফুটবল টুর্নামেন্ট দেখানোর জন্য আপনাদেরকে। 24 স্কুল মাঠ থেকে সরাসরি লাইভে আসছি। আপনারা সবাই এখনই জয়েন্ট হয়ে যান এবং এই যশোরের বুকে সবথেকে বড় ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করেন এবং লাইভটি সবাই শেয়ার করবেন এবং দেখবেন, কমেন্ট করবেন, খেলা কেমন হচ্ছে সেটা দেখবেন। কতদিন না আমার জন্য যে প্রথম দেখতাম Gandera. रामसत से मोटा चांस हो बनना রফিক ভাইয়ের নেতৃত্বে টিম কিন্তু মাঠে খেলা করছে, তবে গোল কিন্তু এরাও করতে পারেনি। শূন্য শূন্য অবস্থা চলছে। খেলার পর্যায়ে প্রথমবারের মতো কমপক্ষের পরিবর্তন আমার জায়গায় বলবেন মাসুদ রানা আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মাসুদ রেজা স্যার আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, ফার্স্ট এইড এজেন্টে রয়েছেন অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য ডক্টর রতন কুমার, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। একজন খেলোয়াড় ইনজুর্ড। আমরা কিছুক্ষণ সুশেষের পরে আমরা মূল পর্ব অর্থাৎ খেলার মাঝে ফিরে যাব, যেহেতু একজন খেলোয়াড় ইনজুর্ড। প্রিয় দর্শক মন্ডলী, উপভোগ করছেন মাহবুবুর রহমান আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যারা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন হাসি ফুটবল একাদশ নবরঙ্গপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ এবং অপর দিকে যারা রয়েছেন অভয়নগর ফুটবল একাদশ যশোর। যারা এই মাঠে এসে খেলা উপভোগ করছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছে। মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছেন অভয়নগর ফুটবল একাদশ এবং মাঠের পূর্ব দিকে অবস্থান করছেন হাসি ফুটবল একাদশ নবরঙ্গপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রথমত খেলা শর্ট করেছিলেন কিন্তু সঠিক ভাবে অ্যাপ্রোচ করতে পারলেন না, যার ফলে কোনো বিপদ হলো না, কোনো গোল হলো না। স্কোর লাইন যাচ্ছিলতায় অর্থাৎ হাসি ফুটবল একাদশ নবরঙ্গপুর 0 এবং অভয়নগর ফুটবল একাদশ 0। প্রথমত খেলা অনেকটা এগিয়ে।
প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচক হিসেবে যারা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন সেই প্রথম থেকে শুরু করে, সেই মহান ব্যক্তি আমি প্রথম থেকেই দেখেছি। এই ব্যক্তিগুলো অক্লান্ত পরিশ্রম করে শারীরিক এবং মানসিক ভাবে এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে চলেছেন। তাদের মধ্যে অন্যতম কাজী কামরুল ইসলাম, সাবেক খেলোয়াড় জনাব মোহাম্মদ আব্দুল মালিক বিশ্বাস, জনাব মোহাম্মদ মাস্টার মোহাম্মদ শাহিনুর রহমান শাহির এবং আরো যারা রয়েছেন তাদের কথা না বললেই নয়। মোহাম্মদ মিতুল হোসেন, জনাব মোহাম্মদ হারুনার রশিদ কৌশিক, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং মোহাম্মদ বিপ্লব হোসেন মধু। কমিটি বক্স থেকে এই সকল মানুষদের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল, এই প্রত্যয়কে সামনে নিয়ে কিন্তু আজকের রাত আয়োজন। দর্শক মন্ডলী, এই মানুষের অক্লান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে এবং এই সুন্দর মনোরম পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই মাহমুদুর রহমান প্রবাসী দিনেশ একক অর্থায়নে খেলাটি প্রবাস থেকে সেই মানুষটির জন্য রইল কমিটি পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। হৃদয় কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল। টাচ লাইনের বাইরে বল রয়েছে অমেরিকা ফুটবল একাডেমি। তৈরি করলেন, একটু প্রতিহত করলেন। দারুণ একটি সুযোগ, দেখা যাক কি করতে পারে রেফারি বসে এবং আনলিগাল ভাবে বাধা দেওয়ার চেষ্টা এবং ইয়েলো কার্ড। এটি কিন্তু আপনারা জানেন খেলার যে ১৭টি নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম একটি। বাগালপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ২ নম্বর ইউনিয়নের চন্ডপুর মাঠে উপভোগ করছেন মাহবুব রহমান আব্দুল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর তৃতীয় সেমিফাইনাল। আলামিন খামারা কি করলেন, হিট করছিলেন। দেখা যাক দর্শকের জার্সিধারী কাকে দেবেন, পারবেন কেউ ধরে রাখতে, সেটাই। এটি কিন্তু ফুটবলের কৌশল, অর্থাৎ নিজের সতীর্থ খেলোয়াড়কে বুঝে শুনে বল পাসিং করতে হয় এবং সুযোগ বুঝেই কিন্তু সেটিকে অ্যাপ্রোচ করতে হয়। দেখা যাক, কিন্তু পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। বল রয়েছে আসি ফুটবল একাদশের অনুকূল। মিস কর্নার কিক, ৩ নম্বর জার্সি ভারী হৃদয়, অপরদিকে প্রস্তুত ছোড়া। প্রিয় দর্শক মন্ডলী, আমরা বলে থাকি কর্নার কিক মানে গোল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ 50% চান্স। দেখা যাক ওই হৃদয় কতটুকু করতে পারে তার দলের জন্য। অপরদিকে কি করলেন, এটি করছিলেন দারুণ ভাবে, কিন্তু সঠিক অ্যাপ্রোচ করতে পারলেন না, যার ফলে কোনো বিপদ হলো না, কোনো গোল হলো না। কি হবে, দর্শক মন্ডলী, দর্শকদের উত্তেজনা, দর্শকদের মাঝে যে আনন্দ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। খেলা কিন্তু এমনই হতে হয়, ফুটবল প্রেমী মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে
এই মাঠে এসেছে খেলা উপভোগ করার জন্য, খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে খেলার সময় আচরণ করবেন, একজন নিজে খেলবেন এবং অপরকে খেলার সুযোগ করে দিবেন, যাতে করে আপনার জন্য আরেকজন খেলোয়াড় ইনজুর না হয়, আহত না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং সুন্দর খেলা উপহার দিবেন, এটি আমরা প্রত্যাশা রাখি। সেন্টার জোন থেকে দারুণভাবে পাস, কিন্তু মিস পাসে বল রয়েছে 80 ফুট এলাকা দর্শক করলে 3 নম্বর জার্সি ধারী ওয়াহিদ। কি করবে, কাকে দেবে দেখা যাক। বাম্পে কি করছে, প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী। 3 নম্বর জার্সি ধারী থেকে বাম দিক থেকে একটু শট পারবেন কে, কিন্তু না, সেই অতন্ত্র প্রহরী সৌরভ কিন্তু অতি সহজে বলটা ক্লিক করলে, যার ফলে কোনো বিপদ হলো না, কোনো গোল হলো না, স্কুল লাইন যা ছিল তাই। অর্থাৎ 80 ফুটবল একাদশ 0 এবং অভয়নগর ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে। রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। খেলোয়াড়রা আপনারা সেদিক লক্ষ্য রাখবেন, খেলোয়াড় সুলভ আচরণ করবেন, এটি প্রত্যেকটি দর্শক কিন্তু প্রত্যাশা করে থাকে। কারণ আপনাদের খেলা উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শক মন্ডল এসেছেন, তাদের নিত্য নৈমিত্তিক কাজকে ফেলে রেখে, মূল্যবান সময়কে ফেলে রেখে, সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর যে সকল দর্শক মন্ডলী দূর দূরান্ত থেকে এসেছেন খেলা উপভোগ করার জন্য, কমিটির পক্ষ থেকে সকল দর্শকদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন। আবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন সুজন। ধন্যবাদ শ্রদ্ধাভাজন মাসুদ রানা ভাইকে। ফুটবল একাদশ দামোদরপুর কালীগঞ্জ ঝিনাইদহ, তারাও কিন্তু এখনো কোনো গোল করতে সক্ষম হয়নি। এবং অভয়নগর ফুটবল একাদশ, যাদের জার্সির কালার লাল, মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করে মোকাবেলা করছে। প্রতিপক্ষে দলের শিবিরে গিয়ে অনেক আক্রমণ করার লক্ষ্য নিয়ে চলছেন, কিন্তু শেষ পর্যন্ত এখন কোনো দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে। যাদের জার্সির কালার লাল আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম প্রান্তে, তারা কিন্তু ওই অভয়নগর ফুটবল একাদশ। পক্ষান্তরে মাঠের পূর্ব প্রান্তে যাদের জার্সির কালার নেভি ব্লু কালার, তারা কিন্তু ওই দামোদরপুর কালীগঞ্জ ঝিনাইদহ আক্রমণ করার লক্ষ্য নিয়ে ওখানে হেড হয়েছে। চমৎকার ভাবে হাইগুলি করে শুরুতে কোনো খেলোয়াড় ওখানে সঙ্গ না দেওয়ার কারণে অভিজ্ঞ গোলরা তার দখলে চমৎকার ভাবে তারা বাম প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার লক্ষ্যে ওখানে কিন্তু কঠিন ভূমিকা নিয়েছেন অভিজ্ঞ রেফারি। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো মেলা প্লেয়ারের তো বাইরে তো নাইজেরিয়ানের প্লেয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, যে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর চমকালো সেমিফাইনাল। ওরা বলে গোল হয় না প্রত্যেকটাই হবে না, তারা অপরপক্ষে প্রস্তুত
প্রতিত করলেন ওই সৌরভ এইবার অতি কিন্তু চব্বিশ করেছেন দর্শক মন্ডলী ফুটবল কিন্তু এমনই হতে হয় দর্শক মন্ডলী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান মানে দেখা লাগবে বলে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকের এই খেলাটি প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান সবুজ যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন স্যারের সহধর্মিনী জনাব শামসুল নাহার তিনি কিন্তু উপস্থিত থেকে এই খেলা উপভোগ করছেন প্রিয় দর্শক মন্ডলী যে মানুষটি আজকের এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি কিন্তু এই এলাকার কৃতি সন্তান আমরা এই এলাকায় একটি সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যাশা করি এখানে অনেক কৃতি সন্তান রয়েছেন যাদের এলাকাটি উন্নতির সদস্য হয়ে এগিয়ে যাবে সেটি আমরা সেটি প্রত্যাশা রাখি সবুজ চত্বরটি লোকে লোকান্ন হাজার হাজার দর্শকের সমাগম ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করতে এসেছেন ছাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে এগিয়ে আছে ভরি প্রিয় দর্শক মন্ডলী কানায় কাতারে কাতারে দর্শক চতুর্দিকে কিন্তু হাজারো দর্শকের সমাগম যারা খেলা প্রেমী দর্শক খেলা দেখতে এসেছেন কমিটির পক্ষ থেকে সকল দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আক্রমণে কি হলো হ্যালো শোনা যায় হ্যালো ভালো মধ্য মাঠে যে শাসন করছেন জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম সহকারী রেফারির দায়িত্ব রয়েছেন আজিমুর রহমান এবং সহকারী রেফারির দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং সিফাতের রেফারি রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন দেখা যায় কি হলো একটা শট কিন্তু গোলের শট ছিল একটু সাইডে গেলে গোল হতে পারত কিন্তু আসলে যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন মাঠের চতুর্দিকে আপনাদেরকে অনুরোধ করছি পূর্ব পাশে বল পড়ে রয়েছে আপনারা বলটি নিয়ে আসুন যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন পূর্ব প্রান্তে এবং মাঠের চতুর্দিকে যারা রয়েছেন প্রিয় দর্শক মন্ডলী নিজে খেলা উপভোগ করুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিন বাম দিকটা আক্রমণ কি হবে
কিন্তু এলোমেলো শট শান্ত পতন টাচ লাইনের বাইরে আবার ধারাভাষ্যের পরিবর্তন আসেন মাসুম রেজা তোষার। মাসুদ রানা ধন্যবাদ। দর্শক মন্ডলী, খেলা কেমন হচ্ছে? খেলা কেমন হচ্ছে? এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি সভাপতি আব্দুল জব্বার ভাই, আপনারা ধন্য সাকসেস। আজকে যিনি আমাদের মাঝে এসেছেন এই খেলার প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আমাদের সবার প্রিয় এই গ্রামের কৃতি সন্তান, যাদবপুর গ্রামের কৃতি সন্তান, যাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং উল্লাসিত। মঞ্চে বসে খেলা দেখতেন আমাদের প্রিয় ভাই, প্রিয় স্যার, ভালোবাসা কত প্রকার দেব তাকে। ব্যস্ত মানুষ সবসময় ব্যস্ত থাকে। শামসুন নাহার স্যারের সহধর্মিনী শামসুন নাহার মঞ্চে বসে যিনি খেলা দেখছেন, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছে। এই টুর্নামেন্টের সভাপতি আব্দুল জব্বার ভাইয়ের পক্ষ থেকে এবং প্রবাসী যিনি বাগারপাড়া টিভি চ্যানেলের পর্দায় শুরু থেকে খেলা দেখছেন, মাহবুব ভাইয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা মন প্রাণ উজাড় করে দিয়ে খেলা দেখতে। দর্শক মন্ডলী, খেলা কেমন হচ্ছে? এই খেলা শেষ হলে আরেকটা খেলা বাকি আছে, ফাইনাল ম্যাচ আগামী 30 তারিখ। আগামী 30 তারিখ আজকের বিজয়ী কাদের সাথে খেলবে? ওই যে শালিকা ব্রাদার্স ইউনিয়ন, শালিকা ব্রাদার্স ইউনিয়নের সাথে খেলবে আগামী 30 তারিখ। আজকের বিজয়ী যাবে কি দামোদরপুর হাসিব ফুটবল দল নাকি যশোর জেলার অভয়নগর সবুজ ভাই এবং রফিক ভাইয়ের টিম? কোন দল যাবে আগামী 30 তারিখ শনিবার? আজকে হচ্ছে শনিবার, আগামী 30 তারিখ নভেম্বর মাসের 30 তারিখ 11 মাস 2024 সাল। মনে রাখবেন, শূন্য অবস্থা খেলা চলছে। একজন মাত্র বিদেশি খেলোয়াড় নাইজেরিয়া থেকে আনা হয়েছে। ঢাকার বিপিএল ফুটবলের একাধিক খেলোয়াড়, এই বঙ্গের বিভিন্ন জেলা পর্যায়ের খেলোয়াড়, ঢাকা আবাহনীর খেলোয়াড়, ব্রাদার্সের খেলোয়াড়, অনেক জেলা থেকে চণ্ডীপুরের এই মাঠে বাগারপাড়া ফুটবলের ইতিহাসে সব থেকে বড় টুর্নামেন্ট। চণ্ডীপুরের কৃতি সন্তান, মালয়েশিয়া প্রবাসী, দীর্ঘ 18-19 বছর যিনি দেশের বাইরে রয়েছেন, মালয়েশিয়াতে থেকে রয়েছেন আমাদের প্রিয় ভাই মাহবুব ভাই। কি চিন্তা তার মাথায় জানি না, তবে ফাইনাল খেলায় তিনি উপস্থিত থাকবেন। আমাদের একটা দাবি, এই ফাইনাল খেলায় বিশেষ করে আব্দুল জব্বার ভাই, আপনার কথাগুলো আমি বলতে চাই। হেলিকপ্টার যোগে যদি ভাই এই মাঠে আসতো, তা আমার মনে হয় সকাল 10টায় মাঠ ভরে যেত। সকাল 10টায় মাঠটা ভরে যেত। আমি এই জন্য বললাম, যা হয়নি তাই করতে হবে। এবং ফাইনালে যে দুটি দল যাবে, একটি তো ব্রাদার্স ইউনিয়ন শালিকার সাগর ভাই তো মাঠে আছে ভাই। চমক চাই আমরা, আরো চমক। গত ম্যাচে একজন বিদেশি প্লেয়ার আনছিলেন আপনার টিমে, ইসা ফয়সাল। আমরা আশা করব একাধিক বিদেশি খেলোয়াড় আপনি আনবেন, অথবা শেখ মুরসালিনকে দেখতে চাই আমরা। শেখ মুরসালিনকে আপনি। সাংবাদিক আক্তারুল ভাই, ধন্যবাদ ভাই। নিউজটা কভার করবেন, বসি বড় করে লিখবেন। দৈনিক গ্রামের কাগজ সাংবাদিক, স্পন্দনের সাংবাদিক, আরেকটা আক্রমণ হলো না, কোথায় গেল বলটা? আজকের অভয়নগর অথবা হাসিব ফুটবল একাদশ, মালয়েশিয়া প্রবাস হাসিব ভাই, এই মালয়েশিয়া থেকে খেলা দেখতে ভাই। যদি আপনার দল, সবুজ ভাইয়ের দল, রফিক ভাইয়ের দল, অভয়নগরের টিম ফাইনালে যায়, আপনাদের প্রতি অনুরোধ, কমপক্ষে 5টা
5টা বিদেশি আনতে হবে, কম পক্ষে 5 জন বিদেশি খেলোয়াড় এই মাঠে আনতে হবে। আপনাদের অনুরোধ, আনবেন অবশ্যই, কারণ আজকের একটা আসছে, গত ম্যাচে ইসাফাজুল আসছিল। আমরা শেখ মুর শাহিনকে দেখতে চাই। এনামুল সুযোগ হলো না, ক্লিয়ার করেছে। এবার কিন্তু আক্রমণ হচ্ছে, তবে গোল কিন্তু কোন দলের পক্ষে দিতে সক্ষম হন নাই। 0-0 অবস্থায় খেলা চলছে। ডান দিক থেকে আক্রমণ, অভয়নগর ব্যাকপাস, আশরাফুল ওরফে আশারপুর, যাকে আমি গোল মেশিন বলে থাকি বিভিন্ন মাঠে। সেখান থেকে বল পেতে জার্সি নাম্বার 8 শান্ত, দুজন শান্ত আছে, শান্ত মাঝে মাঝে অশান্ত হয়ে যাচ্ছে। সেখান থেকে বল পেতেন হ্যারিস, বল পেতেন শিপন। আমি দ্বিতীয় বিদেশি বলে থাকি শিপনকে। হ্যাঁ, সঠিক কথা। বিরতির সময় কোনো দর্শক যাবে না, যারা ভলেন্টিয়ার তারা টাচ লাইনে থাকবে। বিরতির সময় কোনো দর্শক যাবে না। কাজী কামরুল ভাই, আপনার দায়িত্বটা কি? এই দুই টিমের ভিতরে সেরা প্লেয়ার আপনি বাছবেন, আপনার নেতৃত্বে যারা আছে। প্রত্যেকদিন আপনি কিন্তু এই কাজটা করে থাকেন, আজকেও কিন্তু দায়িত্বটা আপনার পরেই, আপনার দায়িত্বটা পালন করতে হবে। সাবেক খেলোয়াড় আপনি। আবার সেই দিয়া, ঢাকার দিয়া, খুলনার দিয়া, ঢাকা আবারের দিয়া, জাতীয় দলের গোলরক্ষক দিয়া তিনি রক্ষা করেছেন। তবে তরুণ গোলরক্ষক, এই যে গত ম্যাচে 3টা শট, টাই ব্রেকার পর্বে 3টা শট রক্ষা করেছিলেন এই যে সৌরভ, তরুণ গোলরক্ষক, বাংলাদেশ সেনাবাহিনীর দলের সদস্য। কারণ আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল। কোন একদিন অবশ্যই আমি সৌরভকে ন্যাশনাল টিমে দেখতে চাই। দেখা যাক। বাম দিকে দিয়েছেন, তবে আজকে 3 জন রেফারি কিন্তু দারুণ দারুণ আই কন্টাক্ট। নাজমুল, ঢাকার কমলাপুর শ্রেষ্ঠ স্টেডিয়ামে বিসিএল ফুটবল লিগ তিনি বাঁশি বাজাই। সেকেন্ড বি লিগ, পেশাদার ফুটবল লিগ, আজিবার ভাই প্রথমবারের মতো অনেকদিন পর আজিবার ভাইকে দেখা পেলাম। আরেকটা আক্রমণ হলো না, কোথায় দিলেন তারা? তারা এত খারাপ খেলে, আমার মনে হয় মাসে 30 দিন 29 দিন মনে হয় তারা খ্যাপ খেলে, এত খ্যাপ খেলে। পদ্মার উপরেও কিন্তু একাধিকবার দেখি আমি, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে তারা ভাই থাকে, এত খ্যাপ খেলে। আর যারা ভালো প্লেয়ার তারাই তো খ্যাপের মাস্টার বলা হয়, যারা ভালো খেলে তারাই তো খেলতে যায়। অর্থাৎ তারার হেড, সেখান থেকে বল পেয়েছেন আকাশ, বাংলাদেশ পুলিশ এফসি দলের খেলোয়াড়। সেখান থেকে শিপনকে দেওয়ার চেষ্টা, পাস দিয়েছেন একমাত্র বিদেশি খেলোয়াড়, একমাত্র বিদেশি খেলোয়াড়। কামারা, কামারা, সেখান থেকে বল চলে গেল গোলরক্ষক সৌরভের হাতে। সৌরভ নিজেই শটটা নেবেন, তার পায়ে বল। অনেক দর্শক, অনেক দর্শক, এই দর্শক কামারা, কামারা 5 ফুট হবে আক্তার ভাই, 5 ফুটের উঠে না, প্রায় 7 ফুট কাছাকাছি। বাংলাদেশের ঢাকার বড় 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 ক্লাবে কিন্তু বিদেশি খেলোয়াড় ছড়াছড়ি। কামারা আছে, শেখ কামারা আছে, ইসমাইল ভাঙ্গুরা আছে, অনেক বিদেশি খেলোয়াড় তারা কিন্তু ঢাকার মাঠে খেলে। লাল জার্সি পরে অবস্থান নিয়েছে অভয়নগর ফুটবল দল। হৃদয় রুখেছে, হলো না। হৃদয় আচ্ছা, বলটা বল মাঠে আছে। বিরতির সময় কোন দর্শক যাবেন না মাঠে। হ্যাঁ, যারা ভলেন্টিয়ার আছেন দায়িত্বটা পালন করতে হবে আপনাদের। কোন দর্শক মাঠে যাবেন না। আমি উভয় দলের টিম লিডার, বিশেষ করে সবুজ ভাই এবং রফিক ভাই, আপনার খেলোয়াড়দের নিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। মাঠের ভিতর থাকার দরকার নেই ভাই, কারণ দর্শকরা ঢুকে যাবে মাঠে। পাশাপাশি হাসিব ফুটবল একাদশ, দমদারপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ দলের ম্যানেজার, আপনার প্রতি একই বাণী। মিজানুর রহমান এবং আবু সালে মুসা ভাই,
খেলোয়াড়দের নিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। ভিতরে থাকা দরকার নেই, ভিতরে থাকবেন মানেই দর্শক যাবে। ভলেন্টিয়ার টাচ লাইনে থাকবেন। বাম দিক থেকে আক্রমণ, একটা কাটব্যাক আসতে পারে, কিন্তু তার আগে নাজমুল ইসলামের বাঁশি দিয়েছেন রেফারি। মৌখিক সদস্য এবং ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড, হলুদ কার্ড। নাজমুল আজকের ম্যাচ রেফারি, যেহেতু ঢাকার রেফারি, বড় টুর্নামেন্ট, বড় বড় রেফারিদের আগমন, টুর্নামেন্ট কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আজকে 3 জন রেফারি, অত্যন্ত ভাইটাল রেফারি আজিবার, নাজমুল এবং মুস্তাফিজ ভাই, এই 3 জন রেফারি আজকেরা দারুণ, তারা ম্যাচটা পরিচালনা করে যাচ্ছেন। দর্শকদের মন প্রাণ উজাড় করে দেখেন, খেলা দেখছেন। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু খেলা দেখার জন্য এসছে। কেউ এসছেন নড়াই থেকে, কেউ যশোর থেকে, কেউ ঝিনাইদহ থেকে। ফার্স্ট হাফের খেলা শেষ, কেউ যাবে না, কোনো দর্শক যাবেন না। ভলেন্টিয়ার কই, আপনারা টাচ দিয়ে থাকবেন। হ্যাঁ, ভলেন্টিয়ার যাওয়ার দরকার নেই, ভিতরে কেউ যাবেন না। প্লেয়ারদের সামনে নিয়ে আসেন, প্লেয়ারদের মঞ্চের সামনে নিয়ে আসেন, কেউ যাবে না, কেউ মাঠের ভিতরে যাবেন না, কোনো দর্শক যাবেন না, কোনো দর্শক যাবেন না। আমরা তাই সাক্ষাৎকার পর্ব চলে যাবো। দেখবি আর যতগুলো যারা ততগুলো হবে, দেখবি না চলে যাবে। লাইভ চলতেছ না ভিতরে ঢোকে না, বুঝলি? ডাক ভিতরে ঢোকে না, ডাকটা ভিতরে ভাই থাকে। ধরে রাখতে মুশকিল নেই, বসতে আছে 7 জন মানে, হ্যাঁ 7 জন। আমি ওইটাই পাবি, আমার তো এটাই আমি ইস্যু করি প্লেয়ারে বলি। কাউন্টারে দিয়ে দিতে হবে তাহলে লাল আছে ভাই না করে দাম
বডিগন কিনে খায় অত খাওয়া যাবে না, খাই নিয়ে যাবো আমি দেখছি যে কি খাচ্ছে কিনা আমি দেখছি অত খাতি নেই। এত খাবে চাকরি বাজে বাঁচতে পারবে না, বাড়ি থেকে গেছে যাবো তার কিনে খাবো খাবো ঠিক 100 টাকা বাজার যাই বাজার মাঠে যে সকল দর্শক রয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাঠ ত্যাগ করুন। কোন দর্শক মাঠে অবস্থান করবেন না, খেলোয়াড় ব্যতীত কোন দর্শক মাঠে অবস্থান করবেন না। বিনোদনী ভরা সে তো যশোর জেলা, বিনোদনী ভরা সে তো আগরপাড়া উপজেলা। দর্শক মন্ডলী উপভোগ করছেন মাহবুব রহমান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাজুর রহমান যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শামসুল্লাহ সারা সহধর্মিনী, তিনি কিন্তু মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। এর জন্য কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে উভয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষ অতিথি হিসেবে দ্রুত শেষ করতে হবে মামা, দ্রুত, যত সময় খুবই স্বল্প, আমরা দ্রুত খেলার মাঝে ফিরে যাব। দ্রুত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মনুজ্জামান তপন, সভাপতি 2 নম্বর দুবেলা ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনির বিশ্বাস, সভাপতি চণ্ডীপুর বালিকা জাতি। প্রিয় দর্শক মন্ডলী, নামাজের বিরতি, এরপরে আমরা চলে আসবো আবারও সে কমিটি বক্সে। ততক্ষণ চলছে ডাউনলোড করুন। ধন্যবাদ।
আমরা দিলে আমাকে মজা লাগবে না পাড়া দেখতে না দেখতে পিয়ারা মডেল পাড়া এইবার কি হবে জানি তারা যদি না থাকে থাকবে ঠেকাই রেখে তারা কি পারবে Camarias Nigeria. Nilo suminga nilo boye. Ini mate boli tat pa jata la. Mane itu pani dikho mesin to mere. Cara kayak ira karai dia orang kan, ira. Damsel pura kon bokke deh. Itu blue color. Ira. Itu damdar pura. Ini dua ini kan. Ira karai ira. Itu lal kan ni. Rawana coba ini. Apa ni kau? Ah, bilang. Yes, mobil ada. Ini kiram lagi. एक गाय मेरी ओटे लागे से विशाल लगा तारा तागायला पे इशारा करू ना वो लागे से দেখো তারা কি করতে পারো মুরব্বী নিচে নামো নিচে নামো বলি কি আর ঠেকাই দিছে না আরো তো করে মারিনি তারা কিরাম লাগা তোমাকে কোনো দিক টাকায় দিছে মাইরেছে যে তারা হ্যাঁ কোনো দিক টাকায় ধর আবার ধরবি ওদিক মারবে টার্গেট করতে পারিনি গোলকে কোনো দিক জানবে
খেলা এবার আগুন হবে তোমাদের গোল হয়ে গেছে দুটোরে কত দিন আইছে আমি নাইমে ওকে পক্ষে গেছিলাম সেই ওকে পক্ষেই আছে তার আগে হ্যাঁ ও গোল হয় না এবার খেলা করতে হবে ওয়াল আজকে পড়ে যা না এটা পড়ে গেলে উঠতে হবে ওই যে তারা দিয়েছে খালি খেলাই দিয়েছে দে বাড়ি হবে না ওর কাছে দিল অভয়নগরে লালদারসি হ্যাঁ নীলেগুলো আর ওই দামদরপুর খালি সেই জিলেদা ওই কানি দে ভিডিও গান কানি দে না আর গাড়ি দেখবে আর কত সাইজ দিয়েছে ওয়া লাগলি পড়ে যাচ্ছে আবার ভালো রে সাইনা ভাষা করছে বল দে কায়দায় আছে কালোকে এবার দৌড়ে খেলে সোয়ালা কি পড়ে যাচ্ছে না দৌড়ে খেলতেছে সব ধরা যায় না না ভালো কাজ করেছে বাড়া খালি বাংলা করছে লাভ চলে
আরে না খেলছে তো সবাই ভালো খেলে তারা বলেন কি আছে তারা ওই দাঁড়ালি হচ্ছে যারা প্লেয়ার আসে যায় এই জন্য তাড়াতাড়ি মেরি খেলে দেখো কালো কালো তারা ভাই গেছে তারা তারা করে দিলে খেলা এখন সময় যাবে আর খেলার প্রিয় দর্শক মন্ডলী, নামাজের বিরতির পরে আবারও আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে। তার টান উত্তেজনা বিরাজ করছে উভয় দলের মাঝে। খেলা করে খাতি ওরা পায়ে রেখে কাটাই কুটোই নিয়ে পায়ে মেরে দিবা দৌড়ে আরেকজনের কাছে পাস করে দেবে ওরা চালাক আছে। রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুন্দর, আসলে ফুটবল খেলা কিন্তু মেন্টালিটি ডিফেন্স রেখে ফুটবল খেলতে হয়।
আপনাদের খেলা দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন শুধুমাত্র খেলাকে উপভোগ করার জন্য। সেই খেলাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিতভাবে উপস্থাপন করার জন্য দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি চলে গেল টাচ লাইনের বাইরে। অনেক বল দিল সেটা ভাব লাগছে দারুণ একটি শট ছিল কিন্তু সঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারলেন না, যার ফলে কোনো বিপদ হলো না। প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাজিদুর রহমান সচিব, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোসাম্মদ শামসুন নাহার স্যারের সহধর্মিনী, যিনি মঞ্চে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করছেন। আরো উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মনিরুজ্জামান তপন, সভাপতি ২ নং বান্দবিলা ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলী বিশ্বাস, ওমর আলী বিশ্বাস, সভাপতি চণ্ডীপুর বালিকা দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কুলা ইউনিয়ন। এবং উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে যে মানুষটির কথা না বললেই নয়, যে মানুষটি আপনার এলাকার কৃতি সন্তান, খাজুরার কৃতি সন্তান, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক ও ইরানের রেডিও তেহরানের এবং বাংলা বিভাগের প্রধান, যিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে টক শো করে থাকেন রাজনৈতিক বিষয়ে। সেই মানুষটি কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কমিটি বক্স থেকে সেই মানুষটির জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন। একটা সুযোগ ছিল কিন্তু সেটিকে ধরে রাখতে পারলেন না, যার ফলে কোনো বিপদ হলো না। রেফারি এটি কিন্তু কোনো খেলোয়াড়েরই কাব্য নয়, এটি কোনো বাইরে যেতেই হবে, বাইরে যেতেই হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা সবাই জানি। রেড কার্ড যখন দেওয়া হলো, খেলোয়াড়টাকে বাইরে যেতেই হবে। সবুজ ভাই প্লিজ, ভাই সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, অভয়নগর টিমের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় সবুজ ভাই, সময় বাকি আছে অনেক। এত সুন্দর একটা টুর্নামেন্ট, হাজার হাজার দর্শক, এত সুন্দর একটা মাঠ, বাগারপাড়ার ইতিহাসে সব থেকে দামি টুর্নামেন্ট হচ্ছে, বাগারপাড়ার ইতিহাসে সব থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে। আমরা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলবো। সবুজ ভাই প্লিজ, ভাই আপনি একসময় ভালো ফুটবল খেলতেন, ভালো ফুটবল খেলতেন, ফুটবলের ল নতুন করে শেখানো লাগবে না ভাই। যেখানে হাজার হাজার দর্শক আছে, যেখানে আমাদের মাননীয় প্রধান অতিথি মঞ্চে বসে খেলা দেখতে, অতএব রেফারির সিদ্ধান্ত মানতেই হবে, মানতেই হবে। সবাই প্লিজ মাঠে বাইরে আসেন, মাঠে বাইরে আসেন।
মাঠের বাইরে আসেন। না না আরো তাই করেছে অনেক সময় বাকি আছে, মাঠে বাইরে আসতে হবে। সভাপতি সাহেব মাঠে বাইরে আসেন, আপনি ওকে নিয়ে মাঠে বাইরে আসেন, মাঠে বাইরে আসেন। সেমিফাইনাল, এরপরে আমরা বলছিলাম, আমরা ওয়ান ইয়ারেও একাধিকবার বলছি, মাঠে বসে কথা বলছি যে সাকসেস এই এলাকাবাসী, মাহবুব ভাই ধন্য, জব্বার ভাই নেতৃত্বে ধন্য, আমরা সবাই সাকসেস। কিন্তু সেমিফাইনাল ম্যাচ রেফারি সিদ্ধান্ত তো মানতেই হবে। আসলে খেলার মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি হতেই পারে, আমরা কোনো বিশৃঙ্খলার চেষ্টা না করি। দর্শক মন্ডলী, আপনারা কেউ ধৈর্য বিতর্ক হবেন না এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি রয়েছে তাকে অনুরোধ করবো, আসলে রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন আপনারা মাঠের চতুর্দিকে অবস্থান করেন, কোনো দর্শক যেন মাঠে প্রবেশ করতে না পারে। দারুণ একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি। হাজার হাজার দর্শক কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন খেলা, শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য। নিজের গাড়ির টাকা খরচ করে তারা কিন্তু খেলা উপভোগ করতে এসেছেন। আপনারা কেউ বিশৃঙ্খলার চেষ্টা করবেন না ভাই। খেলাপ্রেমী দর্শক তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য খেলা দেখতে এসেছেন, সেই আনন্দকে আপনারা মাঠে করে দিবেন না ভাই। খেলার মাঝে হার জিত থাকতেই পারে, জয় পরাজয় হবে, এটাই স্বাভাবিক, সেটাকে মেনে নিয়ে কিন্তু খেলা করতে হবে। আর যে সকল খেলোয়াড় আপনারা বিভিন্ন মাঠে খেলা করে থাকেন ভাই, আপনারা যদি এরকম করেন তাহলে আসলে দর্শকরা কিন্তু আপনাদের প্রতি বিমুখ হয়ে পড়েন। এই জন্য এমন কিছু করবেন না ভাই যাতে করে দর্শকরা আনন্দ না নিয়ে মাঠে থেকে চলে যায়। নাজমুল ইসলাম তিনি কিন্তু জাতীয় রেফারি, তিনি আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু খেলা পরিচালনা করে থাকেন। সেই কারণেই কিন্তু এই কমিটি বৃন্দ সেই সুদূর খুলনা থেকে নিয়ে আসছেন, শুধুমাত্র খেলা সুন্দর এবং সাবলীল ভাবে যাতে পরিসমাপ্তি হয়, এই কারণেই। দর্শক কিন্তু একটি খেলার প্রাণ, দর্শক কিন্তু একটি খেলার অলঙ্কার, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শকের সমাগম। এই দর্শক প্রেমী, ফুটবল প্রেমী দর্শক খেলাকে কতটা ভালোবাসে তারই কিন্তু বাস্তব প্রতিচ্ছবি এই চণ্ডীপুর প্লেগ্রাউন্ড। ভাই সেটিকে অম্লান করবেন না, সেটিকে ব্যর্থ চেষ্টা ভূষিত করবেন না, যাতে করে পরবর্তী যে সময়টা রয়েছে সেটি সমাপ্ত হতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করুন। খেলোয়াড়দেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, যাতে করে সুন্দর পরিবেশে মেন্টালি ঠিক রেখে মানসিক রিফ্রেশন দাঁড়িয়ে খেলা উপভোগ করতে পারে এবং খেলা দর্শক দেখাতে পারে, সেটি আপনারা প্রত্যাশা রাখি। পরিচালনা মোহাম্মদ আব্দুল জব্বার বিশ্বাস, আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আপনাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এবং রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়। আপনারা জানেন খেলা সুন্দর পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল। প্রিয় দর্শক মন্ডলী, কেউ প্রযোজিত হবেন না, আমরা যথাসময়ে খেলা আরম্ভ করব। কিছুটা ভুল বোঝাবুঝির কারণেই খেলা বিঘ্নিত হচ্ছে।
বাগারপাড়া উপজেলার 2 নং বন্ধুবিলা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই এলাকাটি একটি সমৃদ্ধ এলাকা। এখানে রয়েছেন অনেক কৃতিমান মানুষ, কৃতি সন্তান, যারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাজিদুর রহমান সবুজ, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তিনি কিন্তু উপস্থিত থেকেই খেলা উপভোগ করছেন। এর জন্য যারা খেলা পরিচালনা করছেন তাদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, এবং কমিটি যেটি সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু খেলোয়াড়দের মাথা পেতে নিতে হবে, সেটা মেনে নিতে হবে। সেই মনোমানসিকতা রেখেই কিন্তু খেলা করতে হবে। খেলা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক অপেক্ষা করছেন। মাঠের মধ্যে বিভিন্ন মাঠে তিনি কিন্তু খেলা পরিচালনা করে থাকেন এই নাজমুল ইসলাম, এবং সহকারী রেফারি যারা রয়েছেন আজিবুর রহমান, মুস্তাফিজুর রহমান, বাগারপাড়া কৃতি সন্তান। তারা কিন্তু খেলাকে সুন্দর এবং সাবলীলভাবে পরিসমাপ্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আজকের এই খেলায় যে দলটি বিজয় লাভ করবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলা অংশগ্রহণ করবে। আগামী 30 তারিখ রোজ শনিবার সেই সুপার ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। বড় প্লেয়ার কোন দর্শকদের কিন্তু অনুরোধ করবো আপনারা মাঠ ত্যাগ করুন। খেলোয়াড় ব্যতীত এবং কমিটি ব্যতীত কেউ মাঠে অবস্থান করবেন না। খেলোয়াড় ব্যতীত এবং কমিটি সদস্যবৃন্দ ব্যতীত অন্য কেউ দর্শক মাঠে প্রবেশ করবেন না। দর্শক মন্ডলী প্রশাসিত হবেন না। তারপরে দিবা আমি কি আর আসতেছি কয়টা উড়িয়ে যাবেন উড়িয়ে যাবেন গাড়ি তো বাসি বাসি বলছে
আমাদের আলোচনা চলছে। দর্শক মন্ডলী আপনারা কেউ দর্শিত হবেন না। দর্শক মন্ডলী আপনারা কেন মাঠে প্রবেশ করছেন? কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলোয়াড় নেতৃত্ব এবং দর্শক মন্ডলী খেলা শুরু হবে আপনার স্টপ একদম চুপ। খেলা শুরু হতে যাচ্ছে, এটা সিদ্ধান্ত। যেহেতু এই টুর্নামেন্ট ফিফার নিয়ম অনুযায়ী হচ্ছে, রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু আমরা গণ্য বলে মেনে নেব অবশ্যই, কারণ ফিফার নিয়মে কিন্তু খেলা হচ্ছে। আগামী দিনে ফাইনাল ম্যাচটা হবে, এটা পরিষ্কার। কারণ এখানে হাজার হাজার দর্শক, এমন কোনো কাজ আমরা করবো না খেলাটা যেন পাসপোর্ট না হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে সবাই, এটা মাথায় রাখবেন। চমৎকার একটি আয়োজন আসলে খুব কমই কিন্তু দেখা যায় গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে। দর্শক মন্ডলী, আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ ফিফার যে নিয়ম রয়েছে সেই নিয়মেই কিন্তু খেলাটি অনুষ্ঠিত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। এটি আমরা বিভিন্ন মাঠে বর্ণনা করে থাকি। আসলে রেফারির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। খেলোয়াড়দের অনুরোধ করবো আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করবেন, যাতে করে দর্শকরা আপনাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং খেলা উপভোগ করেন। ধন্যবাদ। আমাদের জেলা পর্যায়ের যে সকল রেফারি রয়েছে তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের একজন রেফারি, তিনি আপনাদের শুধু সুন্দর পরিবেশে খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু সেই সুদূর খুলনা থেকে নিয়ে আসছেন। বিভিন্ন মাঠে খেলা শুরু করেন, খেলা শুরু করেন, অনেক সময় নষ্ট হয়েছে। খেলা শুরু করেন, খেলা শুরু হতে যাচ্ছে, খেলা শুরু করেন। দর্শক মণ্ডলী, আগামী 30 তারিখ শনিবার দুপুর 2:30 ফাইনাল ম্যাচ হবে। আগামী শনিবার 30 তারিখ, চলতি মাসের 30 তারিখ, নভেম্বর মাসের 30 তারিখ শনিবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আজকের বিজয়ী ব্রাদার্স ইউনিয়নের সাথে খেলবে শালিকা। আজকের বিজয়ী ব্রাদার্স ইউনিয়ন শালিকার বিপক্ষে খেলবে আগামী শনিবার। আজকে যারা জয়লাভ করবে সেই টিমের ম্যানেজার, তাকে বলছি, সাগর ভাই শালিকা দলের ম্যানেজার, আপনাকে বলছি ফাইনালে কমপক্ষে 6 জন বিদেশি খেলোয়াড় অথবা শেখ মোহাম্মদ সালিম
500 টাকা দিয়ে দেবো। দর্শকের খেলা থাকবে। আপনাদের প্রতি অনুরোধ, ফাইনালে কিন্তু শেখ মোরসালিন। আমি করছি কি যে সে ছেলে আইডিয়া দিবানে তুইও মাইরে খা, ওর মাইরে খা। আচ্ছা, ইতিমধ্যে ঘোষণা আসছে হাসিব ফুটবল একাদশের ম্যানেজার মিজানুর রহমান ও আবু সালেম মুসাবাই ঘোষণা দিয়েছে। টাকা মাইরে খাবি, ও তো আজকে আইলা আমার বাড়ি, তারপরে আমার সময় নেই, আমি দাম খেলা শুরু করেন। কি হচ্ছে মাঝখানে খেলা? হ্যাঁ, ইয়েস, খেলা শুরু। হাসিব ফুটবল একাদশ যদি জয়লাভ করে, ভাই কথাগুলো বলবো, আপনি বলছেন আমাকে। জাতীয় দলের 11 জন। আচ্ছা ঠিক আছে। না আমি বললাম যে পাশাপাশি ও চাইনি টাকা। অভয়নগর দল যদি গোল পরিশোধ করতে পারে তাহলে তারাও কিন্তু খেলায় চমক দেখাবে। দেখা যাক যে সময় আছে খেলায় ফিরে আসতে পারে কিনা। 1-0 গোলে এগিয়ে আছে হাসিব ফুটবল একাদশ। যে সময় বাকি আছে খেলায় ফিরে আসতে হলে অবশ্যই গোল পরিশোধ করতে হবে। ফাউল ফ্রি কিক অভয়নগর ফুটবল দলের অনুকূলে গেছে আশরাফুল। সবার মাথায় হাত, শিবনের মাথায় হাত, আওরাঙ্গের মাথায় হাত, আশরাফুলের মাথায় হাত। কি করলেন? দারুণ সুযোগ, গোল পরিশোধের মতো একটা সুযোগ কিন্তু এসেছিল। দারুণ সুযোগ এসেছিল, গোলটা পরিশোধ করার একটা সুযোগ কিন্তু এসেছিল। যাই হোক, সামা খা, আমি বিন্দি বানে। দ্বিতীয় অর্ধের খেলা অনেকটা এগিয়ে। যারা এইমাত্র মাঠে খেলা উপভোগ করতেছেন তাদের শুভেচ্ছার জন্য জানাচ্ছি। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন অভয়নগর ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থা হাসিব ফুটবল একাদশ দামোদরপুর ঝিনাইদহ। দ্বিতীয় অর্ধের খেলা অনেকটা এগিয়ে। আরেকটি আক্রমণ, এবার আশরাফুল। সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর খেলা হয়ে গেল। 4 নম্বর ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা। জার্সি নাম্বার 67 সেখান থেকে বল পেতেন তারাকে অবশ্যই তিনি মাটিতে পড়ে গেলেন। সেখান থেকে আকাশ আবার ফাউল, ছোট্ট করে বাঁশি দিয়েছেন। ফাউলের বাঁশি, আবার কাট। এবার তারা কাট খেলেন, তারাকে কিন্তু কাট দেখানো হয়েছে। অভয়নগর ফুটবল দলের অনুকূলে গেছে। অনেক দর্শক এখন বসে আছে, কখন গোল পরিশোধ হয়। অভয়নগরের সাপোর্টার যারা দর্শক, পাশাপাশি ওই হাসিব ফুটবল একাদশের দর্শক টিম কর্মকর্তা, তাদের একই বাণী যে গোলটা ধরে রাখতেই হবে। দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল কোন দল যায়। হেড করেছেন আওরাঙ্গ, নামার পর কিন্তু কিছুটা হলেও কিন্তু চাপে পড়ে গেছে। সেখান থেকে আওরাঙ্গ বল পেয়েছেন, গোল পাস। সেখান থেকে এবার সুযোগ, রাব্বি রাখতে পারলেন না। আকাশ, জার্সি নাম্বার 4, আবার বাঁশি, আবার থ্রোয়িং। হাসিব ফুটবল দলের এনামুল বল পেয়েছেন। ঢাকা আবাহনীর এই খেলার এনামুল সেখান থেকে দিয়েছেন হৃদয়কে। সেখান থেকে বল পেয়েছেন আবারও মোহাম্মদ তারাকে দ্বিতীয় বিদেশি বলে থাকি, তার যে বডি রাখতে পারলেন না। হারিস বিদেশি প্লেয়ার কামারাকে দিল, আপনি ওটা হেড করেছেন। 7 ফুট তার উচ্চতা, কিন্তু 7 ফুট। ছোট করে ব্যাক পাস, ফুল পাস, বল পেতে ইনামুল, ফাঁকায় বল পেয়েছেন। ইনামুল যাচ্ছে, কি করবেন দেখা যাক, রাখতে পারলেন না। ইনামুলের কোনো সুযোগই দিচ্ছেন না, বল চলে গেল।
500 টাকার বাইরে থ্রোয়িং এসছে। দর্শক মন্ডলী, আগামী শনিবার অ্যাডেড টাইম 9 মিনিট, অতিরিক্ত আরো 9 মিনিট। বুঝতেই পারছেন একটা লম্বা সময় কিন্তু বন্ধ ছিল খেলা, যে কারণে কিন্তু একটা লম্বা টাইম কিন্তু দেওয়া হয়েছে 9 মিনিট, প্রায় 10 মিনিটের কাছাকাছি। দেখা যাক যে সময় বাকি আছে, অভয়নগরের খেলাটা পারবে কি গোলটা পরিশোধ করে খেলা ফিরে আসতে। আমরা দেখেছিলাম গত ম্যাচে টাই ব্রেকার দেখেছিলাম, যেখানে কিন্তু সৌরভ ছড়িয়েছিলেন এবং জিয়া আজকে হাসিব ফুটবল দলের গোলরক্ষক তিনি কিন্তু এসছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এগিয়ে আছে হাসিব ফুটবল একাদশ। দমদারপুর কালীগঞ্জ ঝিনাইদা আবারও থ্রোয়িং, অ্যাডেড টাইমের খেলা চলছে, একটু দ্রুত থ্রোয়িং। আগামী 30 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুপুর 2টা 30 মিনিটে খেলা শুরু হয়ে যাবে। তবে 12টার মধ্যে 1টার মধ্যে মাঠে আসতে হবে। সেখান থেকে বাম দিক থেকে আক্রমণে যাচ্ছে হাসিব ফুটবল দল, জার্সি নম্বর 67। একটা কাটব্যাক আসতে পারে, নো, বল চলে গেল গড়িয়ে গোল লাইনের বাইরে, ফলে গোল কিক। অভয়নগর ফুটবল দল, সৌরভ গোলরক্ষক তার নিয়ন্ত্রণে। সৌরভ কি করবেন, তিনি নিজেই শট নিচ্ছেন, সময় চলে যাচ্ছে, সময়ের মধ্যে কিন্তু গোল পরিশোধ করতেই হবে, তা না হলে খালি হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। যশোরের অভয়নগর উপজেলার এই দলটাকে ইনামুল বল পেয়েছেন, অফসাইড, একটু ভিতরে ছিল, পরিষ্কার অফসাইড। দেখা যাক 9 মিনিটের মতন কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে আছে, হাসিব ফুটবল একাদশের ইনজুরি সমস্যা, খেলোয়াড়টাকে মাঠের বাইরে নিতে হবে। মেডিকেল টিম লাগবে নাকি? মেডিকেল টিমের সদস্য মাঠে রেফারি কল করলেই কিন্তু তিনি দৌড়ে চলে যাবেন। যাই হোক, খেলোয়াড়টি উঠে দাঁড়িয়ে আছেন, খেলোয়াড়টি এইমাত্র উঠে বসেছেন। ফ্রি কিক, ছোট্ট করে ডান দিকে দিয়েছেন। আরেকটা আক্রমণ আউরাঙ্গ কোথায় দিয়েছেন, সেখান থেকে শিপন, গোলরক্ষক দিয়া প্রস্তুত, বলের লাইনে তিনি ছিলেন। সেখান থেকে আবারও বাম দিকে দিয়েছেন জার্সি নম্বর 67। আক্রমণে আছে হাসিব ফুটবল দল, জার্সি নম্বর 7 আকাশ। তারপরে বল কি করবেন তিনি, ছোট্ট করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, এনামুল রাখতে পারলেন না, ওই যে মাথায় চুল নেই তারা, সেখান থেকে বিদেশি প্লেয়ার কামারা, আবারও তারা সতীর্থ খেলোয়াড়, ছোট্ট পাস, ফুল পাস, কোন খেলোয়াড় নেই, কামারা, সেখান থেকে জিয়া শুনে দিয়েছেন শগুন ভালো চট্টগ্রাম থেকে আনা হয়েছে দপুকে, সেখান থেকে বল পেয়েছেন আকাশ। তারা বল কি করবে, সময় কিন্তু চলে যাচ্ছে। সেখান থেকে 11 নম্বর ব্যাক পাস দিয়েছে, বল পেয়েছে জার্সি নম্বর 8 তারিকুল। কি করবে তারিকুল, ডান দিকে দিয়েছেন এই জার্সি নাম্বার 2 আজাদকে, সেখান থেকে চুল নেই তারাকে, নেড়া মাথা, টাকু, ভালোবাসার কথাগুলো ভালোবাসি বলেই বলছি। সেখান থেকে আবার তারা, দারুণ নাচ হচ্ছে, সেখান থেকে কাউন্টার দেওয়ার চেষ্টা, গোল পরিশোধ করতেই হবে। খেলা টিকে দেখতে শিপন অনেক ভালো খেলে, দারুণ খেলে, অনেক মাঠে আমি দেখেছি। সেখান থেকে বল পেয়েছেন স্টপার ব্যাক কাকাদের ইমরান, রাব্বি, আওরঙ্গজেব, ফুল পাস, একাধিক ফুল পাস। সেখান থেকে বল পেয়েছেন আকাশ,
এই আমরা খুব করেছি সেখান থেকে বল পেয়েছে দর্শন নাম্বার 2 অভয়নগর দলের খেলোয়াড় সৌরভ, সেখান থেকে জার্সি নাম্বার 6 আশরাফুল ব্যাক পাস দিয়েছেন, অফসাইড, ইয়েস অফসাইড, আমরা দেখেছি, ইয়েস নিশ্চিত আমরা অফসাইড, একটু ভিতরে ছিলেন, বলটা তিনি যখন ধরলেন আমরা দেখেছি, নো আর্গুমেন্ট, কিছু করাই নেই, অফসাইড, ইয়েস অফসাইড, অফসাইড, হ্যাঁ ভাই, কোনো কথা হবে না, আমরা দেখেছি, কোনো কথা হবে না, কোনো প্লেয়ার আর্গুমেন্ট হবে না, কারণ খেলাটা বল ছেড়েছেন। সেখান থেকে ইমরান, আবার ইমরান, সেখান থেকে আশরাফুল, আশরাফুল গোল করে বিবির বলে এবার সুযোগ, মাথা নষ্ট রে বাবা, সবার মাথায় হাত, এত সহজ সুযোগ দুজন খেলোয়াড় কি করলেন, আবারও বল পেয়েছেন হ্যারিস, সেখানে আশরাফুলকে দিয়েছেন, আশরাফুলের অ্যাসিস্টটা কিন্তু দারুণ ছিল, আশরাফুল এত সুন্দর বলটা তিনি যোগান দিলেন, দুইজন প্লেয়ার আসিফ ফুটবল দলের অনুকূলে গেছে, কাজী কামরুল ভাই খেলোয়াড় আছেন, সেরা খেলোয়াড়ের বিবেচনা করবেন আপনি, আপনার টিম যারা আছে, ডান দিক থেকে দেখা যাক কি করে, ছোট করে দিয়েছেন গোল পাস, একাধিক হচ্ছে আজকে, সেখান থেকে মধ্যমাঠ থেকে আক্রমণে সময় চলে যাচ্ছে, দ্রুত গোল পরিশোধ করতে হবে, খেলায় টিকে থাকতে হলে, আমরা দেখলাম, আমরা দেখেছি ধাক্কা দিয়েছেন, চুরি করে ধাক্কা, রেফারি দেখেছেন সেটা ফাউল দিয়েছেন, ইমরান, আশরাফুল রাখতে পারলেন না, আবারও কিন্তু আশরাফুল ভালো জায়গা দিয়েছেন, জিয়া কিন্তু ধরেছেন, দারুণ ম্যাচ হচ্ছে, ডান দিক থেকে আক্রমণ, রাইটিং ব্যাক তিনি ক্লিয়ার করেছেন, আগামী শনিবার 30 তারিখ বিকাল 3টায় এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, আগামী 30 তারিখ শনিবার এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ম্যাচ, দেখা যাক কোন দল যায়, তবে আসিফ ফুটবল দল এগিয়ে আছে এখনো, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে হবে কোন দল, আবার ফাউল করে ফেলেছেন, ফ্রি কিক, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে হবে কোন দল, আসিফ ফুটবল একাদশ, আসিফ ভাই মালয়েশিয়া থাকে, সেখান থেকে দেখভাল করছে, জামদারপুরের সন্তান হাসিফ ভাই, তার দল এগিয়ে আছে 1-0 গোলে, সময় পার হয়ে যাচ্ছে, সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, খেলা শেষ হলে 10টা গোল করলেও লাভ নেই, হয় মারবো নাইলে মারবো, হয় গোল পরিশোধ করবো, অফসাইড আবারও, হয় গোল খাবো আর একটা, নাইলে গোল পরিশোধ করবো, এই সিচুয়েশনে যেতেই হবে, অল আউট ফুটবল খেলতে হবে, এখন যত সময় কম, অল আউট ফুটবল খেলতে হবে অভয়নগর দলকে, ক্লিয়ার করেছেন, ওই যে দ্বিতীয় বিদেশে বলে থাকে তার আগে, সেখান থেকে খেলোয়াড় কেড়ে নিয়েছেন আকাশ, সেখান থেকে দিয়েছেন ওই যে হৃদয়কে, হৃদয় থেকে বল পেতেন আকাশ, সেখান থেকে জার্সি নাম্বার 11 রাখতে পারলেন না ইমরান, নিয়ন্ত্রণের তার দখলে বল, বল চলে গেল আবার পাশে রেখার বাইরে, অনেক দর্শক কিন্তু বসে আছে এখনো, মন প্রাণ উজাড় করে যে কিন্তু খেলা দেখছে, এবার কিন্তু কামারা হেড করেছেন, 7 ফুটের উপরে তার হাইট, উচ্চতা কিন্তু 7 ফুটের উপরে,
এবার ডান দিকে দিতে আওরাঙ্গকে কর্নার কিক দেখা যাক দর্শকরাও কিন্তু দাঁড়িয়ে গেছে সুযোগ কিন্তু এসে গেছে অর্ধেক সুযোগ বলা হয় হাফ চান্স বলা হয় দেখা যাক টেনশন গোল ঢোকা ফেলেছে হেড হতে পারে হলো না বল মাঠের বাইরে লাফিয়ে উঠেছিলেন হ্যারিস তিনি লাফিয়ে উঠেছিলেন তবে গোলরক্ষক জিয়াও কিন্তু লাইনে ছিলেন অনেক দর্শক বাগারপাড়া টিভি চ্যানেলের পর্দায় শত শত লোক খেলা অভিনন্দন জানাচ্ছি হাসির ফুটবল দলকে অভিনন্দন জানাচ্ছি সবাই এগারো দলকে দর্শকরা মাঠে ঢুকেছে এরকম মালয়েশিয়ার কোলালামপুরের